আরে দাও এইভাবে ঘুরছে, ঘুরতেই পারে না, আজ কি করবো, এদের মধ্যে পাবে নিয়ে যাবো। আহা, সদ্গুরু নিগমানন্দ উপস্থিত আছেন বলে এখানে সমাধি রয়েছে এখানে। তো আজকে চলে এসেছি হালিশহর আরেকটা ঐতিহাসিক নিগমানন্দ আশ্রমে, চলো যাওয়া যাক। তো কথা বলতে বলতে চলে আসলাম গেটের সামনে, আর দাঁড়িয়ে রয়েছে সোনামা। সোনামা হাই করে দাও। সোনামা আর আছে সুরভি। এই পৌরাণিক স্থানগুলো কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। ভালো লাগলে চলো ভিতরে যাওয়া যাক। জাস্ট দেখো মন্দিরটা, দেখো সিনেমাটিক শটে তোমাকে বলবো দেখাতে একবার। বাবা কত সুন্দর, দেখো এত সুন্দর একটা পৌরাণিক স্থান, কত সুন্দর, আর এত সুন্দর ফুল লাগানো। আচ্ছা আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, এই আশ্রমটা কেন বিখ্যাত? সদ্গুরু নিগমানন্দ উপস্থিত আছেন বলে এখানে সমাধি রয়েছে এখানে ওনার সমাধি। আচ্ছা নিগমানন্দর আর মানে যে ভগবান যে আমাদের মানে উনি একজন ঠাকুর সদ্গুরু, তিনি চারটে সাধনা সিদ্ধি লাভ করেছেন, তন্ত্র জ্ঞান যোগ প্রেম। তার কুম্ভ মেলায় খুব ইচ্ছে ছিল আমাদের সম্মেলনী করার। তিনি কুম্ভ মেলা দেখে তার ইচ্ছা হয়েছে যে সম্মেলনী করব। আমাদের 110তম সম্মেলনী হয়ে গেছে, 11তম সম্মেলনী এবার তারাপীঠে হবে। এরকম মঠ আশ্রম অনেক জায়গায় আছে, জলপাইগুড়ি আছে, কুচবিহার আছে, আমাদের এই যে গঙ্গাসাগরে আছে, তারপরে চন্দনেশ্বর মায়ের মন্দির আছে, এই কৃষ্ণপুরে জলেশ্বরে, পুরীতে মন্দির আছে, আমাদের নানান জায়গায়। আপনার নাম? আমার নাম দীপক চন্দ্র দাস। আপনার বাড়ি? বাড়ি হালিশহর ঠাকুরপাড়া। হালিশহর মানে আমরা হালিশহর থেকে মানে আমার কল্যাণী বাসিন্দা, কল্যাণী থেকে যে এত কিছু আছে আমি 35 বছর বয়সে প্রথম কভার করতে আসলাম। তাহলে আমরা অনেকে কিছু সে তো অনেক কিছু জানতে পারে না, কাছে থেকে 10 ফেল করে কথাই আছে না, একদম ঠিক হয়েছে আমাদের বাঙালির অবস্থা। একদম এইটাই বাঙালি কাছে যে। ধন্যবাদ আপনাকে যে আমরা কিন্তু এখানে অনেক কিছু দেখতে পারলাম। আর আজকে কি হচ্ছে ভিতরে? এইখানে আমাদের দত্তপাড়া জয়গুরু শাস্ত্র সংঘের একটা সাপ্তাহিক সংঘ হয়, সেই সংঘটা এখানে হচ্ছে। অনেকের বাড়ির জায়গা থাকে না, তারা মঠে এটা আমাদের মহারাজরা সুবিধা দেয় বলে আমাদের ভক্তরা এখানে সংঘ করতে পারে। ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে ব্যাপার জানো না। নিচে কোন দিক দিয়ে যাবো? এই দিক। এখন আন্ডারগ্রাউন্ড থেকে সামনের গঙ্গাটা দৃশ্য দেখবো, আর পুরোটা এই মঠটাকে পুরো তোমাদেরকে দর্শন করাবো। কি নামটা মনে থাকবে জানো? নিগমানন্দর আশ্রম, নিগমানন্দ, তাই তো? নিগমানন্দ আমি জানি ভালো, সুন্দর দেখো, এটা নিয়ে ট্রোলও হবে। আর সামনে মানে গঙ্গা, ওরে বাপরে কত সুন্দর ঐতিহ্যপূর্ণ দেখতে, দেখো জাস্ট আসাম, কি আর বলবো ভাই। এই দিকে হচ্ছে আশ্রম আর ওই দিকে হচ্ছে শ্মশানের চুল্লি। একবার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে, ওই শ্মশানের চুল্লি। এইখানে কত মানুষ আনন্দ করছে, সব মানুষের মানে রাগ কোচ সব কিছু দেখুন ওইখানে মাটির সাথে ধোঁয়ার সাথে মিশে যাচ্ছে। কিসের এত রাগ, এত অভিমান, কিসের এত কমেন্ট বক্সে গালাগালি। একদিন সব ওইখানেই যেতে হবে। মুকেশ আম্বানিকে ওখানে যেতে হবে, রতন টাটাজিকে ওখানে যেতে হচ্ছে, আমাকেও যেতে, তোমাকেও যেতে হবে। এত অহংকার, এত রাগ রেখে লাভ নেই। দেখো কত সুন্দর। এই যে এই জায়গাটা মনে হয় সমাধি, এই জায়গাটায় মনে হয় মেবি সমাধি, আমি বুঝতে পারছি না। যাই হোক, হ্যাঁ সমাধি। এইখানে লেখা আছে, এই দেখো স্মৃতি স্বামী তুনিয়ানন্দ সরস্বতী, স্বামী তুনিয়ানন্দ সরস্বতী এখানে চিসে রয়েছে। এখানে হচ্ছে স্বামী বিবেকানন্দ সরস্বতী, কোনটা? নিবেদানন্দ আর হচ্ছে অমলানন্দ, যাই না তাদের পরিবার কিনা তাদের, ঠিক আছে। যাই হোক, তোমরা যে কে কি যদি জানো কমেন্ট বক্সে জানাও। আর হালিশহরে কিন্তু কেউ মিস করো না, এত সুন্দর একটা ছোট্টভাবে আপনারা ঘুরতে পারবেন, আসতে পারবেন আপনার ছোট্ট ফ্যামিলিকে বিনা পয়সা, বিনা পুঁজিতে, কম পয়সা, মাত্র জায়গায় একটা আলাদা অ্যাম্বিয়েন্স। কিন্তু দেখো কত সুন্দর শান্ত পরিবেশ, মনটাই ভালো হয়ে যাবে। চলো উপরে গিয়ে আরও রিভিউ দেবো, ভিউ দেখাবো, রিভিউ না ভিউ দেখাবো। খেতে খেতে রিভিউ দিতে দিতে ভিউ বলেছি, মানে রিভিউ বলেছি ভিউকে। দেখো শিব বাবা গণেশ, সিদ্ধার্থ গণেশ আয় নমঃ, গণেশ ঠাকুর মন্দির। আর এইখান থেকে গঙ্গার ভিউটা দেখাচ্ছি, জাস্ট গঙ্গার ভিউটা দেখো বন্ধুরা। এখানে লক করা আছে আর সামনে সূর্য অস্ত যাচ্ছে, আর এরকম লেভেলের ভিউ, মাছ ধরছে আর গঙ্গা, আর আমাদের পবিত্র গঙ্গা, ঠিক আছে।
কত সুন্দর। আর এখানে বিনা পয়সায় এত সুন্দর একটা ঐতিহাসিক স্থান আপনারা কিন্তু মিস করবেন না। যারা হালিশহর বা কলকাতা থেকে যারা দেখছো, ছোটো শীতকালে পর্যটক কেন্দ্র কিন্তু, ছোট্ট পর্যটক কেন্দ্র কিন্তু আমাদের কিন্তু হালিশহরের এইখানে কী কী আছে একবার বলে দাও। যেমন হচ্ছে রামকৃষ্ণ ভিটা, তারপর হচ্ছে কেক পার্ক, তারপর হচ্ছে নিগমানন্দ আশ্রম, তারপর আরেকটা যেন কি মহাপ্রভু চৈতন্য ভিটা। মানে একদিন যদি আপনি টাইম বের করতে পারেন না, আপনার ছেলে মেয়েকে অনেক কিছু শিক্ষা দেয়। আমি তো 35 বছর প্রথম আসলাম, আমি কাকে জ্ঞান দিচ্ছি, কারণ বাড়ির সামনে 10 ফেল হয়, আর আমিও 10 ফেল করেই আমি এতদিন আসিনি। আর কত সুন্দর ভিউটা দেখো, ওহো সেরা ভিউ, অসম। মনটা কেমন লাগছে? সত্যি অসাধারণ লাগছে, পুরো রোমান্টিক। তাহলে হালকা হাতটা দিয়ে দাও একটুখানি, তোমাকে একটা পাক দিয়ে দিই নাচতে নাচতে। ও হো, তুমি তো ধরতে ধরতেই এখন। আরে দাও, এইভাবে ঘুরছে, দেখে ঘুরতেই পারে না, আজ কী করবো, এদের মধ্যে পাবে নিয়ে যাবো। আহা এরকম আর বেশি দিও না, ঠাকুরের সামনে ঠাকুর ভয় পেয়ে যাবে। যাই হোক, এরকমভাবে আনন্দ করো, মজা করার কত সুন্দর। দেখো কত সুন্দর, মানে কয়েক কোটি টাকার প্রজেক্ট, এত সুন্দর, বিনা পয়সা বিনা টিকিটে ঘুরে যাও ফ্যামিলি নিয়ে। চলো সোনামা, কেমন লাগছে? কেমন লাগছে? সোনামা ফুল নিয়েছে, কলকি ফুল, ছোটোবেলা দেখতাম।